বাবেরা নজরেরা মনকে শোনে আল্লাহ নবী নবী দয়া নবী পীরের মেসেজ যখন মানুষদের কাছে পৌঁছে দিচ্ছিল ওই সময় রাসূলুল্লাহ সব থেকে বড় বিরোধী হয়েছিল কারা বলবি তো কারা আমার কথা বুঝছেন না ভাই কারা বিরোধী হয়েছিল আবু জেহেল উতবা সাইবা বল আবু মাইয়া কেন তারা বিরোধী করেছিল তারা ছিল জালিম আর আমার নবী মুসলিমের পক্ষে তারা ছিল অত্যাচারী আমার নবী সাহায্য করার পক্ষে তারা গরিবকে লুটতো আমার নবী গরিবকে সাহায্য করার পক্ষে তারা নারীদেরকে ভোগ করতো আমার নবী নারীদের ইজ্জত বাঁচাবার পক্ষে তারা জন্তু কন্যাদেরকে পুঁতে দিত আমার নবী কন্যাদেরকে বাঁচাবার পক্ষে আজ আমি বড় পৃথিবী থেকে তাকিয়ে থাকো কিছুদিন একটা স্কিম ফাইল বাইরে করলেন না তারা কেন ইসলামের বিরোধী ঢুকছে কেন আজ রাসূলুল্লাহ দিনের বাতি দুনিয়া খালি যাচ্ছে দলে দলে মানুষ ইমানের কলেমা পড়ে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে যাচ্ছে যেমন ফেরাউন পাওয়ারের জোরে মুসার উম্মতদের ঘরে জুলুম করেছে নমরুদ জুলুম করেছে এদের হাতে পাওয়ার আছে এরা গায়ের যুদ্ধে কোরআন কেন কোরআন আল্লাহ তাআলা বলে ইনসাফের কথা বলে ভাতৃত্বের কথা বলে ঐক্যের কথা বলে কোরআন বলছে যদি কেউ একটা মানুষকে বিপদ থেকে রক্ষা করে বাঁচায় উদ্ধার করে পুরো মানুষ জাতিকে বাঁচাবার মানি আল্লাহ তাকে দেয় জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সেই কোরআন যদি থাকে দুনিয়ায় ফেরাউনদের জুলুম করতে বাধা হবে এই কোরআনের আলো যদি মানুষের জোরে জোরে যায় মানুষ যদি কোরআনের প্রেমিক হয়ে যায় মানুষ যদি কোরআনের পক্ষে চলে আসে তাহলে যারা সমাজের দিকে মানুষের সেজে মানুষ হয়ে ক্ষমতা ধরে মানুষের প্রভু হতে চাইছে মানুষকে ভোগ করতে চাইছে কিন্তু দাসী বানাতে চাইছে তাদের বিরুদ্ধে কোরআন বলছে না বলে লোকের চোখ খুলছে না আমেরিকা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল ক্ষমতা ধরে বলেছিল আমেরিকা থেকে কোরআন মুছে দেবো মুসলমান আমেরিকায় রাত আমার আল্লাহ বললেন কোরআন মানুষের নয় আমি আল্লাহ আমার কথা মানে কোরআন মানে আমার কথা মুছে দিয়া কারো ক্ষমতা আছে কথা বলে আমার আল্লাহ জগন্নাথের কন্যাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে কোরআনের হাফেজা বানালেন জোরে জোরে তুই কোরআন কি বলছিস তোর ঘরে কোরআন তেলাওয়াত ঢুকিয়ে দিলেন আমার আল্লাহ তো তিনি ফেরাউন চেয়েছিল যে বাচ্চাটাকে শহীদ করবে সেই বাচ্চাকে ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করিয়ে তার হাতেই ফেরাউনকে মিটিয়েছে এই আল্লাহ ঠিক তো নাকি সেই আল্লাহ আজ আছে না ক্ষমতা কমে গেছে কিন্তু আমাদের তো যা মনে হয় যেন আল্লাহর উপর ভরসা কম আমাদের তো ভরসা অন্যজনদের উপরে এসে গেছে এজন্যই তো আমরা ডুবছি বাপ ভাইরা কিছু করার নেই সুদূরে যান এখন আল্লাহ নবী বললেন একটা সময় আসবে মন্দির শুনবেন হাতে 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 বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বলছেন যা ঘটবে সব কথা 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 আর এই কথা বললেই কিছু লোক বলবে হুজুর শুনছেন তো যা বলে বলুক আল্লাহ নবী বলছেন আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা এত মার খাবে যেমন কোন খালেতে পাত্রেতে খাবার থাকলে খোদার পশুগুলো এসে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মত উম্মতির উপরে ভিড় ঝাঁপিয়ে পড়বে তাকে মারতে 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 মেরে ফেলবে আল্লাহ নবী 1000 বছর আগে বলে গেছে এই রাসূলুল্লাহর হাদিসটা আজ সমাজের দিকে তাকিয়ে দেখো মিলছে না মিলিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ এই মার খাবার বান্নাটা কি হবে আমার ভাইদের সংখ্যা কি কম হবে অর্থাৎ উম্মতে মুহাম্মাদী সংখ্যা কি কম হবে আল্লাহ নবী বলেন না সাহাবারা তোমার ভাইদের সংখ্যা কম হবে না তারপরেও কেন তোমার খাবে আল্লাহ নবী বলেছিলেন কি মন দিয়ে শুনে তারা আল্লাহকে ভয় খাবে না তাহলে তাদেরকে ভয় খাবে আল্লাহ নবী বললেন তাগুদি অন্যায়কারী বাদশাহ তাদেরকে তারা ভয় খাবে শুনছেন আমি বুকে হাত দিয়ে প্রশ্ন করুন যেটার বুকে হাত দিয়ে এটা ঢুকেছে তাহলে ভয় খাবো না কিন্তু সেই জায়গায় এখন ভয় খাচ্ছি আল্লাহকে আল্লাহকে ভয় খেতাম ইচ্ছা করে করে আমার সাথে আল্লাহকে ভয় করতে ইচ্ছা করে আল্লাহকে ভয় করতে ইচ্ছা করে একটা করে আল্লাহর ভয় এখন ভয় ঢুকে গেছে কার অত্যাচারী জালিম তাগুতি শাসক যদিও মসজিদে মসজিদে ইমাম ভয় ঢুকাচ্ছে বিজিবি চলে এলে ভয় ঢুকাচ্ছে কেন এটা হাদিসটাকে বাস্তবে রূপ দিতে চাইছে যতক্ষণ না এই উম্মতের হৃদয়ে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে জালিম শাসকের ভয় ঢুকানো যাবে ততক্ষণ এই উম্মতকে শেষ করা সম্ভব নয় অতএব এদের শেষ করতে গেলে এদের হৃদয় থেকে আল্লাহর ভয় বার করতে হবে জালিম শাসকের ভয় ঢুকাতে হবে তাই জালিম ওই হাদিস জানে বলবে তারা কি জানে রে বাবা তারা জানে না তুমি জানবে নাকি তাদের কাছে মোটা অঙ্কের টাকা আছে টাকা ফেললি এখন মুফতি মাওলানা আলু পেঁয়াজের মধ্যে বিক্রি হচ্ছে না হয় না সব ভাড়াটিয়া বসে আছে ফতোয়া দাও কোন দিক দিয়ে মুসলমানকে শেষ করা যাবে বড় তোমাদের মধ্যে কি বলেছে বলো কোন রাস্তা আছে তারা হাদিসে খুঁজে পারবে 2 কোটি দাও কি করব কষ্টে আল্লাহর হাতে জানা ছিল বেঁচে আছে আমি না যা পেরেশানি আমি থাকি যা টেনশনে থাকি যা রাগে কথা বুঝা যাচ্ছে যে রাগ করে বুঝবে যে যাতে ধর্মটাই উঠিয়ে দেওয়া হচ্ছে খেয়াল নেই আর এই জাতির জানি নেই এই জাতির ধর্ম এই জাতির জমি জায়গা খুব ভালো ভালো একটা পাওয়া গেছে খাবে কেন তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় আর ঢুকবে কি জালিম অত্যাচারী শাসকের ভয় মৃত্যুর ভয় তাদের হৃদয়ে ঢুকে যাবে আমি যদি বিরোধী করি পুলিশ থেকে আমার কিনে নিয়ে যাবে আমার সবই আমাকে পিটবে আমাকে কাউন্টার করে দেবে আমাকে মেরে দেবে কি গো বলবেন তো এটা ঢুকেনে অটোমেটিক ঢুকানো হচ্ছে দুই ভাবে ঢুকানো হচ্ছে এক কথা কথিত আমার ধর্মের মোল্লা মুলাম সামনে ঢুকাচ্ছে আবার আমরাও আমাদের একটা দুটো ভাইকে যখন ফোন করছে সেটা ভিডিও করছে করে বারে বারে এটা আমরা দেখে ভয় পেয়ে যাই কিন্তু যারা ইমানদার হয় তারা কেমন হয় একটু মন দিয়ে শুনে যুগে যুগে আমার উপরে জুলুম হয়েছে যুগে যুগে আমার উপরে অত্যাচার হয়েছে কেননা আমাদের উপরে জুলুমের পিছনে আল্লাহ পাকের একটা পরীক্ষা রয়েছে যদি আবু জেহেল না থাকে তাহলে বিলাল নবীকে কতটা ভালোবাসতো আল্লাহকে কতটা ভালোবাসতো এই ইতিহাস আমরা জানতে পারতাম না যদি আল্লাহ পাক বিলালকে পরীক্ষা নেবে আবু জেহেলের দ্বারা নেবে মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে মুসা দ্বারা নেবে ইব্রাহিম আল্লাহ পরীক্ষা নেবে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নেবে তবেই তো আমরা আজকে ওয়াজ করি এই দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভালো
ভালোবাসি শুধু বললে হবে না বাবা জানি ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভালোবেসেছে দেখো নমরুদকে আগুন ফেলে দিয়েছিল চোরকি কোরআন হচ্ছে মানে ফেলে দেবে এমন সময় জিবরাইল সাল্লাম এসে চোরকি ধরে ফেলেছে ইব্রাহিম কিন্তু সাহায্য করব আব্বা জানি ইব্রাহিম সাল্লাম বলেছিলেন না আপনি চলে যান আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসার পরীক্ষা নিচ্ছে আল্লাহ পাক দেখছে ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহকে এই পরীক্ষা আল্লাহ নিচ্ছে এই হযরত জিবরাইল আমি একবার নয় হাজারটা যদি আল্লাহ জান দেয় হাজারবার আগুনে পুড়ে প্রমাণ করে দেব ইব্রাহিমের কাছে জান আগে না জান দেওয়ার মালিক আল্লাহ আপনি আগে আরো বলুন সুবহানাল্লাহ। এখন বলুন আমাদেরকে এত কঠিন পরীক্ষা নিতে হয়? শুধু রাস্তায় ডেকে বলে দেবে তুই আব্বাস সিদ্দিকীর দল থেকে কেন রে টোটোটা কাল থেকে চালা যাবে তো চিন্তা করছেন কি করবো কে অমনি যে পায় ও ভাবলো না এটা আল্লাহর পরীক্ষা হচ্ছে কাল হয়তো এই পরীক্ষায় পাস করার পরে আল্লাহ আমাকে অনেক ধনী বানিয়ে পারে না কিন্তু দুর্বল ইমান আমাদের আজ কত দিন অফার দেওয়া হচ্ছে আর কতদিন চিল্লাবি আর কতদিন লড়াই করবি আর কত করবি এখন সময় আছে টাইম আছে দুদিন পরে বয়স বাড়ছে কত দিক দিয়ে বুঝানো হচ্ছে কেন কাল সূর্য উঠবে আমি কোনো গ্যারান্টি নেই কি আব্বা কাল সূর্য উঠবে আমি কোনো গ্যারান্টি আছে মরে গেলে যে হালে আছে ভালো আছে না খারাপ আছে আপনারাও যে হালে আছেন ভালো না খারাপ अबिराना जवानीरा রেখে দেবেন আল্লাহ পাক যুগে যুগে ফিরাউন পাঠিয়েছে যুগে যুগে নমরুদ পাঠিয়েছে যুগে যুগে জিদ পাঠিয়েছে যুগে যুগে সাজ্জাদ পাঠিয়েছে যুগে যুগে এমন করে আল্লাহ পাঠিয়েছে যুগে যুগে বেবি হুকুমত পাঠিয়েছে যুগে যুগে চেঙ্গিস খান পাঠিয়েছে চেঙ্গিস খান ছিল বাগদাদের জমিনের উপরে হামলা করেছিল মন্দির ইতিহাসটা শুনে বাগদাদের জমিনের লাইগুলোতে আগুন ধরিয়ে দিল এই যুবকেরা মাদ্রাসার উপরে দুশমন আজকে শুধু মুদিদি করছে তা নয় যুগে যুগে মাদ্রাসার উপরে ইসলামের উপরে হামলা যুগে যুগে হয়েছে সেদিন হামলা করেছিল চেঙ্গিস খান সেদিন বাগদাদে হামলা করেছিল হামলা করে মাদ্রাসার বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছিল হাজার হাজার বাচ্চাদের রক্তে মাদ্রাসা খুন ভেসে যায় আজ চেঙ্গিস খান তার বাহিনীকে নিয়ে আনন্দ খুশি করতে লেগেছে 3000 উস্তাদ ছিল 300 উস্তাদ ছিল ওই 300 উস্তাদকে বন্দী করে চেঙ্গিস খান তিনটে কাতারের মধ্যে ভাগ করে দিয়েছে ভাগ করে দিয়ে চেঙ্গিস খান এসে বলছে এত হাজার হাজার বাচ্চাকে তোমাদের সামনে কতল করলাম তাদের লাশগুলোকে পুড়িয়ে দিলাম লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিলাম কত কষ্ট দিয়েছে তোমার আমার মানুষ বাচ্চাদেরকে তোমার আমার পূর্বপুরুষদেরকে শোনো এ যুবকেরা ওই 3 সালের জিজ্ঞাসা করে চেঙ্গিস খান এত জুলুম অত্যাচার দেখার পরও তোমাদের চেহারাতে আমার ভয়ের কোনো ছায়া দেখা যাচ্ছে না কেন তোমরা আমাকে ভয় করছো না কেন চেঙ্গিস খান জিজ্ঞেস করছে 3 সালে চেঙ্গিস খান জানে না এই আলেম আজকালকার কি জানা মানুষের তো মতো নয় শুনছেন তো নাকি এই আলেম সেই আলেম যাদের ইমানের কাছে চেঙ্গিস খানও ধ্বংস হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় আলেমদের জবান বন্ধ করেছে এই চেঙ্গিস খান শোনো তোমার কাছে হুকুমতের পাওয়ার থাকতে পারে কিন্তু মনে করো তোমার বাদশাহীকে আমরা ভয় করি না আমরা সেই বাদশাকে ভয় করি যিনি লাহু মুলকুস সামাওয়াত জমিন আসমানে
একমাত্র বাদশা যিনি কে গো? জোরে বলে কাকে ভয় করি? চিঙ্গিস খান রেগে লাগল, আমার থেকে বড় বাদশা পৃথিবী দখল করছে। চিঙ্গিস খান আগে জোরে হুকুম করে দিল, সামনে যে 100 কাতারে আছে মুসলিমদের কাতারে 300, 100 কাতারের আলেমের গর্দানগুলো গুলিয়ে দাও। কি বলবেন শুনছেন না? মনে হচ্ছে সব কথা শুনি যেমন বলি চিঙ্গিস খান 100 সামনের কাতারের উলামাকে কতল করার জন্য জাল্লাদকে ইজাজত দিয়ে দিল। জাল্লাদ ধারালো অস্ত্র নিয়ে এক করে আলেম দিয়ে ধর থেকে কল্লা আলাদা করছে। মন দিয়ে শোনেন, আজ আমরা দেখছি ছোট্ট ছোট্ট মাদ্রাসা তালাবা বাচ্চাদের ঘরে যেভাবে সন্দেহ থেকে দেখা হচ্ছে, তাদের ব্যাগ থেকে শুরু করে তাদের থাকার জায়গা থেকে শুরু করে যেভাবে ইনকোয়ারি করা হচ্ছে, সার্চ করা হচ্ছে, প্রমাণ করা হচ্ছে, আমার তো বলতে বাধ্য হচ্ছি এরাও সেদিনে চিঙ্গিস খানের উত্তরসূরি, তাই তো মাদ্রাসাকে সম্মান দিচ্ছে। ঠিক তো নাকি? মনে রাখবে, আজ আমরা বিভিন্ন সময় দেখি অনেক মিছিল অস্ত্র নিয়ে ঘুরছে, অনেক মিছিল আগুন অস্ত্র বন্দুক দম নিয়ে ঘুরছে, তাদেরকে টার্গেট করা হয় না। এই দেশের যদি একটা খবর অন্য দেশে দিয়ে থাকে, তার মধ্যে থেকে 95% যারা খবর দেয় তারা মাদ্রাসার ছেলে নয়, তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে না, টার্গেট করা হচ্ছে শুধু মাদ্রাসাকে। এর জন্য তাদেরকে দোষ করে বলো আগে খুশি আমরা, কেন আমরা আমাদের মাদ্রাসাকে করে নিরাপদে থাকবে আমরা ভাবি না, আমরা ভাবি মাদ্রাসা দুশমন নেতার গদি করে নিরাপদে থাকবে, এটা ভাবি। মনে রাখবেন, দুনিয়ায় তো ধ্বংস হচ্ছে, দুনিয়ায় তো কুকুরের মতো সমাজ ব্যবস্থা, কুকুরের মতো জীবন ব্যবস্থা করতে হচ্ছে। পরকালে শাফাআত নবীর পাবে না। তুমি আমার নবীর জন্য করেছো কি? আমার নবীর ঘরের জন্য বাবা কথা বলেছো? তুমি আশা রাখছো কিয়ামতের নবীর শাফাআত হবে? হ্যাঁ, এখনো সময় আছে, বোঝো, পরিবর্তন হয়। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। আমি জানি মাদ্রাসাকে বদনাম করার জন্য ওয়াশিংটন থেকে একটি সিলেবাস তৈরি করা হয়েছে, এবং এটাও আমার কাছে খবরের পত্রিকার যে ছেপেছিল সেই পত্রিকাও আমার কাছে রাখা আছে। ব্রিটেনের মাটির পলাতক খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে, আমি জানি। কিন্তু একটা লোক যদি মাদ্রাসাকে বদনাম করার জন্য মাদ্রাসার লেভেল দিয়ে অন্যায় করে, তার চরমতম শাস্তি ফাঁসি হোক, এটা আমরাও চাই। কিন্তু এর মানে এটা নয় তোমরা মাদ্রাসায় বদনাম তৈরি করে তোমরা সব মাদ্রাসাকে ধ্বংস করার পরিকল্পনা করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন যদি উম্মত হতেও দেয়, আমার আল্লাহ হতে দেবে না। শুনছেন? আজ কেমন কথা শোনা যায়, কলিকাতার মতো রাজপথে প্রকাশ্য বলছে আল্লাহ পূজা করলে ভারতে নয়, বাংলায় নয়, অন্য দেশে চলে যাবে। বলছে না? বলেন। আরে শয়তান তোদের দেখে অনেক বড় শয়তান ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একবার ঝুঁকতে ছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তা আল্লাহ সৈন্য পাঠিয়েছিল। কি সৈন্য? কথা বলবেন তো? মশা, মশা, আর তার মধ্যে থেকে সব খদ্দের ধরে নিয়ে যায়। পুরো একটা মশা ছিল, তার খদ্দের নেই। আল্লাহকে বলছে আল্লাহ আমি তাকে ধরবো। আল্লাহ বলছি বড় শয়তানকে ধর। তো
নমরুদকে ঘোড়া মশা দিয়ে মেরে আল্লাহ বিশ্বকে মেসেজ দিল, আল্লাহ তো তিনি পৃথিবীর রাজা যে দাদা তাকে ঘোড়া মশা দিয়ে যিনি মারতে পারে তিনি তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভরসা করুন। কোরআনে আল্লাহ বলেছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের দলভুক্ত হও। আর আমরা দলভুক্ত কাদের? বললি আপনার সিদ্দিক খারাপ এক্ষুনি সব ভেঙে যাবে নাকি? কোন দেশে যদি পারমাণবিক বোমা থাকে সে দেশকে অন্য দেশ ভয় করে না? হ্যাঁ, তাহলে যার দেশে পারমাণবিক শক্তি সামান্য জিনিস, আপনি বলবেন লোকটার মাথা ছিটেল হয়ে গেছে। না, ছিটেলা অন্য জনের হয়েছে। যারা আমার কথাকে অবুঝবে তাদের ছিটেল আছে। পারমাণবিক বোমা আল্লাহর ওলিদের কাছে, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কাছে সামান্য। শুনছেন? সামান্য ব্যাপার। বাগদাদে হাজার হাজার মিসাইল ফেলেছিল আমেরিকা, একটাও ফেলেছিল? কেন ফেলেছিল? কেন বাগদাদে 850 বছর আগে একজন চলে গেছে, নবীর গোলাম বড় পীর সাহেব শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিনা হুকুম ছাড়া পারমাণবিক বোমা ফাটবে? কোন দেশে যদি পারমাণবিক বোমা থাকে তাকে যদি সবাই ভয় করে, যার দিলে আল্লাহর ভয় থাকবে তাকে দুনিয়ার জালিম ভয় করবে না? আর যার দিলে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহ বলেছেন তার ভয় জালিমের অন্তর থেকে আমি তুলে নিই। এজন্য আজ আমাদেরকে ভয় করে না। শুনছেন তো? আবেরানা জওয়ানেরা শেষ ফিরে যায়। আল্লাহ নবী কতটা কষ্ট করেছিলেন কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, জালিমরা তাদের বিপাকের ভিতরে পড়ে 50 নম্বর বই পর্যন্ত চাপিয়ে দিয়েছে। মক্কা থেকে পাশা সাহেবের জমিনে যাচ্ছে, ওই তায়েফের মানুষকে আল্লাহ নবী কোরআনের বাণী শোনাবে বলে, কালামে হকের কথা শোনাবে বলে, আল্লাহ পাকের কথা শোনাবে বলে ওই তায়েফের জমিনে যখন যায়, তার আগে দ্রুত ঘোড়া চাট ছুটিয়ে মক্কা সন্ত্রাসীরা তায়েফের নেতাদের ঘরে যে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে, তাকে তায়েফে ঢুকতে দেবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, মানবতার কথা বলে, গরিবের পক্ষে বলে, এতিমের বলে পক্ষে বলে। আর আমরা কি করি? আমরা তো গরিবদেরকে লুটি, জুলুম করি, সন্ত্রাস করে মানুষের হৃদয়ে ভয় আতঙ্ক তৈরি করে তো রাজত্ব চালাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ঢুকতে দাও, মানুষের দিল থেকে তোমাদের ভয়টা বেরিয়ে যাবে, আল্লাহর ভয় ঢুকে যাবে। যতই মেরেছি বিলালকে, বেলাল জান দিয়া পছন্দ করেছে, আল্লাহ ছাড়তে চাইলে। আমি তো সেই নবীর জুতো বোয়ার উপযুক্ত হতে পেরেছি কি জানি না। নবীর জুতো বইতে গেলে যে সম্মান দরকার, যে দামি দরকার, সেটা আপনার সাথে পেরেছি কি আমি জানি না। তবে এতটুকু জানি আমি নবীর একজন গুনাহগার, পাপী, কিন্তু উম্মত। কথা বুঝে আসছে? ভালোবাসি নাকি? আমার সাথে কিছু ছেলে একটু মহব্বত হয়ে কিছুদিন মিশামিশিতে উঠা বসা করাতে এমন তারা হয়ে গেছে, কাউকে 30 লাখ দিয়ে, কাউকে 50 লাখ দিয়ে, কাউকে 1 কোটি দিয়ে পর্যন্ত কিনতে চাইছে। তাহলে ভাবুন তো নবীর সাহাবাগণ কেমন ছিল। তাদেরকে রাজত্ব করে দেবে বলেছে, অর্ধেক পৃথিবী দেবে বলেছে। হায় হায় হায়, ভাবতে পারছো? এজন্যই তো চাই
ঢুকলে অসুবিধা আছে এই বলে এখন যা কিছু বলছি এক ইসলামের বিরুদ্ধে বলছি মুসলমান আমার বিরোধী করছে আমি যে ইসলামের বিরুদ্ধে বলতাম মুসলমান আমার বিরোধী করে না সাদা সাদা তুই বিরোধী করছিস কেন বলছে না যাই আজকে আমাদের যে সব আবু জেহেল আছে তাদের তো বিরুদ্ধে হতে হতে কথা বুঝে আসছে না তোমার ওয়াজ শুনে শুনে ইয়ং ছেলেগুলো সব মজবুত হয়ে যাচ্ছে আর একটা তৈরি হচ্ছে আগামী 5 বছর 10 বছরের মধ্যে কয়েক লাখ আবার তৈরি হয়ে যাবে এজন্য অনেকে বলে দেখবেন আব্বাস সিদ্দিকী সব মানুষের মগজ ধুলাই করছে কথা বুঝে আসছে মানে এদের ভিতরে ভয় হচ্ছে কেন ইমানদার একটা ছেলে 1000-এর মোকাবেলা করে যথেষ্ট জোরে বলে সুবহানাল্লাহ কেন যদি পুরো ভারতের জন্য যথেষ্ট হতে পারে তাদেরই গোলাম আমরা যথেষ্ট হব না এই জন্য তো চাইছে না কিন্তু দুঃখের বিষয় বুঝতে পারছে না অনেকে বিরোধী হচ্ছে আল্লাহ নবী তায়েফে জমিনে যখন প্রবেশ করতে লাগলো হৃদয়ে হাত দিয়ে বলেন আপনাদের নবীর প্রেম আছে না না একটুখানি অনুভব করে আল্লাহ নবী আল্লাহর বাণীকে নিয়ে তায়েফে জমিনে যখন ঢুকলো তায়েফে মানুষেরা আল্লাহ নবীকে পাথর মারতে লাগলো যে নবী আমার তায়েফের মানুষকে জাহান্নাম থেকে এবং দুনিয়া থেকে বাঁচাবার জন্য এসেছে সেই নবী পাককে তারা পাথর মারছে কেন না পিছন দিক থেকে জালিম শাসকরা ইকিউনিং করে দিয়েছে আজকে দিনও সেই নবীর গোলাম হিসাবে নবীর পানি পৌঁছে দিয়ে নবীর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছে এই উম্মতের একদল লোক আমার মা তুলে গাল দিচ্ছে আমার বাপ তুলে গাল দিচ্ছে আমাকে মেরে ফেলার পর্যন্ত প্ল্যান তৈরি করছে কারণ কি এদের পিছনে আজকের আবু জেহেল উতবা মতো এরকম কিছু দিনের দুশমন রয়েছে যারা এই মুসলমান দিগকে কিউনিং করছে তাই মন দিয়ে শুনেন দিলে যদি ঈমান থাকে তাহলে আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী যখন তায়েফে প্রবেশ করতে লাগলো কি জন্য প্রবেশ করতে লাগলো আল্লাহর বাণী কোরআন শোনাবে বলে তায়েফের মানুষেরা আমার নবী পাককে পাথর নিক্ষেপ করতে লেগেছে আল্লাহ নবীর পাথর আল্লাহ নবীর গায়ে পাথর লাগে আমার নবী পাকের পাথরটা লাগছে এই জায়গায় ফেটে গিয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরোতে লেগেছে হে উম্মতে মুহাম্মাদি এই কোরআনের মেসেজ পৌঁছাতে গিয়ে আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহর রক্ত হয়ে জুতা মোবারক রক্তে ভরে গেল নবী আমার অজ্ঞান হয়ে পড়ে গেল আজকে উম্মতের কাছে বড় পরীক্ষা দিন এসেছে উম্মতের কাছে আজকে প্রশ্ন দিন এসেছে ওই কোরআনে কেউ যদি আজকে বলে মিটে যাবে আমার অনুমতি মিটবে না উম্মত মনে রেখে দিও আল্লাহ তাকে মিটিয়ে দেবে তোমরা বাঁচাতে পারবে না কিন্তু দুনিয়ায় যদি কোরআনের পক্ষে হয় কোরআন যে মিটে যাবে বলে কোরআনের দুশমন তার পক্ষে তোমার তালে চলবে না এই হাত সাক্ষী দাও তোমরা কোরআনের পক্ষে করে আছো হাত সাক্ষী দাও আল্লাহ হাত মনকে কবুল করে না হাত আমরা করে তুলে রাখে আল্লাহ কোরআনের পক্ষে সাক্ষী দিচ্ছে এদের আপনি কবুল করে না আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে আল্লাহ কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে আল্লাহ সাজিয়ে নিজে কোরআন দিয়ে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দারে হক তুমি কি আমার কাছে কিছু চাইছো ওই সময় কোরআন বলতে লাগলে জবান খুলে দেবে আল্লাহ এ যুবকেরা জবান খুলেছে আল্লাহ উস্তুনে হামজা শুকনা খেতের কাছে কুড়ি তার উপরে আল্লাহ নবী যেমন করে খুতবা দিল তার জবান খুলেছে আল্লাহ আমার আল্লাহ ওই মাহফিলে যে কোরআন রেখেছে ওই কলমামুল্লাহ জবান আল্লাহ খুলে দেবে সেদিন বলতে লাগবে আয় আল্লাহ
এই কঠিন দিনেতে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, স্বামী স্ত্রীর নয়, কেউ কারণ নয়। এই যুবক ময়দানে মা সবটা কত কঠিন হবে জানো? আজকে তো সূর্য কোটি কোটি মাইল দূরে, এই সূর্যের তাপ সহ্য করা যায় বলো? দুপুর একটা দেড়টার সময় পাকা রাস্তায় খালি পা দিতে পারবে? তাও তো কোটি কোটি মাইল দূরে। আর এক গুণ তাপ আছে, সেদিন 12 গুণ তাপ বাড়বে। তুমি শোনো, হারিয়ে ফেলো না। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, সংসার করো, কে মানে করে। কিন্তু যখন ইমানের সওদা এসে আন, তাতে কোটি টাকা ব্যবসায় হবে, যার সাথে বিজনেস আন নাই ভাই, তুই আমার নবীর বিরুদ্ধে চলে গেছিস। শুনছেন? তাতে যদি স্ত্রীর সঙ্গে স্বামী সম্পর্ক আলাদা হয়ে যায়, চলো আমার নবীর বিরুদ্ধে চলে গেছিস ভাই। আর কথা মাথায় ঢুকছে তো নাকি? তাতে যদি সম্মানের সাথে মা বাপের থেকেও সরে যেতে হয়, মা বাপকে যদি ছেলের থেকেও সরে যেতে হয়, এটাই তো পরীক্ষা। আল্লাহ ইসমাইল সাল্লামকে কুরবানি আল্লাহ চেয়েছেন, আল্লাহর কি প্রয়োজন? না, ইব্রাহিমকে পরীক্ষা করছে আল্লাহ, নবী পরীক্ষা করছে আমাদের। পরীক্ষা লেখেন না, এই পরীক্ষা শুরু হয়েছে সেদিন। সূর্য মাথার দেখতে লায়া খাতো করে আল্লাহ নামাবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। রাসূল বলছেন, ছেলে বাপকে জমিনে, বাপ ছেলেকে জমিনে, মা মেয়েকে জমিনে, মেয়ে মেয়েকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর এটা হবে কেন? আল্লাহ নবী বললেন, লোহাকে আগুনে দিলে যেমন পুরো লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে। কতদিনের মাঠ হবে জানেন? কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে। কোরআন বলছে। আর কোরআন পৃথিবীতে কেউ আজ পর্যন্ত একটা জের জবরদস্তার ভুল করতে পেরেছে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের লম্বা একটা দিন হবে, 50,000 বছর লম্বা। কি হবে যুবক? সেদিন তোমার কোন দাদা বাঁচাবে? সেদিন তোমার কোন দিদি বাঁচাবে? বলো, ভেবে ভেবে কাজ করো। তোমাদের গাফলতির জন্য আমার মসজিদের উপরে হামলা হচ্ছে, একটু চিন্তা করে। আল্লাহ নবী নবী বলেন, এই কঠিন দিনে কোরআন আল্লাহ পাকের কাছে আরজু রাখবে। আল্লাহ যারা দুনিয়া জমিনে আমাকে মহব্বত করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমার জন্য কথা বলেছে, আমাকে প্রিয়ার করেছে, আমার বিরোধী যারা করেছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের সঙ্গে দুশমনি করেছে, সম্পর্ক কেড়ে নিয়েছে, এক কথায় আমি আপনার বাড়ি আমাকে প্রাধান্য বেশি দিয়েছে, সব কিছুর উপরে আমাকে মান্যতা দিয়েছিল। আল্লাহ যদি পদ ছিল, পদ ছেড়ে দিয়েছে, নেতৃত্ব ছিল, নেতৃত্ব ছেড়ে দিয়েছে, সব কিছু দিয়ে ত্যাগ করেছে। কারবারে কোটি কোটি টাকার লেনদেন হতো, কিন্তু আমার উপরে আঘাত দিয়েছিল। ওই লেনদেনের কোটি কোটি টাকা লোভ না করে তার সাথে ব্যবসাও ছেড়ে দিয়েছে, কেন আমার উপরে আঘাত দিয়েছিল। তাই আজকের কঠিন দিনে আমি কোরআন আমার প্রেমিকদেরকে শাফাআত করছি, জান্নাত দেখতে চাই। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা কোরআনের প্রেমিককে যদি সে পড়তেও না পারে, কিন্তু কোরআনের বুকে জড়িয়ে ধরে চোখে লাগায় আর জবানে বলে, আল্লাহ হালকা বয়সে ভুল করে ফেলেছিলাম, শিখতে পারি, কিন্তু এটা তোমার কথা খোদা, বিশ্বাস করেছি আল্লাহ এটা তোমার বাণী, এতে যা কিছু আছে পুরো মানুষের কথা নেই আল্লাহ, এটা তোমার বাণী আল্লাহ। আমি হয়তো ঠিকভাবে সহি করে পড়তে পারিনি, হালকা বয়সে ভুল করে ফেলেছি, আজকে নাও পড়তে পারিনি, কিন্তু তোমার বাণী জমা দিচ্ছি, তোমার বাণীকে বুকে নিচ্ছি, তোমার বাণীর বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে লড়াই করি, তার বিরুদ্ধে সংগ্রামী কথা বলি। আল্লাহ জানাচ্ছে প্রত্যেকটা কোরআনের প্রেমিককে কিয়ামতের দিনে আল্লাহ কোরআনের সাথে জান্নাতি বানিয়ে দেবে। আরো সুবহান। তাহলে বলো, আজকে কেউ যদি আমার বাংলায় বলে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে,
এই আমার কোরআনের দুশমন না দুশমন নয়? কেন মিথ্যাচার করছে? কোরআন বলছে হিংসা করা হারাম। কোরআন হিংসা করা হারাম, জুলুম করা হারাম। জুলুম যে করবে কোরআন বলছে তাকে শাস্তি দেওয়া হবে। হিংসা যে করবে তাকে কোরআন বলছে শাস্তি দেবে। ফিতনা যে করবে কোরআন বলছে তাকে শাস্তি দেবে। আর আজকে নদিয়া জেলার হরিঘাটা বিজেপির নেতা কত বড় শয়তান! কিন্তু ফোর তুই তো বাংলা তুই কি করে কোরআনের ঠিক তো না? এরকম একটা মানবী পশু কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, বলছে না বলে জোরে বলো। কোরআনই বলেছে দেশকে ভালোবাসো, এই দেশকে ভালোবাসি বলে আইন হাতে নেওয়া যাবে না। আইনকে হাতে না নিয়ে ওই মানবী পশুটার বিরুদ্ধে অনেকে কেস করেছে না করে? কেস যখন হবে, এই যে কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটা কি সাম্প্রদায়িক? এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়? কি না বলবেন? এটা এই গণতন্ত্র দেশে একটা ধর্মের উপরে আঘাত, এটা মিথ্যাচার করা, তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থার দরকার আছে না? আমি জানতে চাইছি ওই 4-5 বিজেপি নেতাকে বিজেপি দাবিদার মমতা অ্যারেস্ট করেছিল, কেন করেন? কেন করেন? তার নামে তো হাজার হাজার কেস হয়েছিল, কেন করল না বলে? একটাই কারণে করে, কেন মমতা কোরআনের দুশমন, কোরআনের দুশমন। তোর রাস্তা আমার রাস্তা একটাই রাস্তা, আর এর রাস্তা যাদের ইসলাম নাম ভারত চায়। কিন্তু আমরা মুসলমান বুঝলাম না। কথা বলার জন্য কমেন্টে দেখবেন কত মুসলমানের ঘরে গালি গালি, অত চাচার ওই মুসলমানের ঘরে ছেলের মধ্যে একবারও বেরোলে না যে দিদি আমি তোমায় ভালোবাসি, তোমাকেই বলছি, তোমাকে আগামী দিনও দেব, কিন্তু তোমার দলের কর্মী হিসাবে আশা রাখছি আমার কোরআনের বিরুদ্ধে বলে চলে তো সুদাকে আগে কর। কোন টিএমসি মুসলমান বলেছে? একটু কথা বলে কেন? কেন তার আগেই তো দিদিও বলে দিয়েছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়েছে। শুনছেন তো বলে? আর আপনার কাছে প্রশ্ন, একদিকে কোরআন, একদিকে বিজেপি, একদিকে মমতা, আপনি কোরআনের পক্ষে থাকবেন না দিদির পক্ষে থাকবেন? আবার যদি কোরআনের পক্ষে দাঁড়ান তাহলে পক্ষে প্রমাণ দিতে হবে। বাপের সঙ্গে পাড়ায় এক ঝগড়া হচ্ছে, আপনি যদি মুরব্বির পক্ষে দাঁড়িয়ে বাপের পক্ষে না দাঁড়ান, তাহলে আপনি যদি বলেন আপনার তোমাকে এর থেকে বেশি ভালোবাসি, বাপ মানে আপনি বলবেন আমি কোরআনের পক্ষে মুখে, আর শক্তিশালী করার সময় বলবেন কোরআনের দুশমন। আর তোমার ভোটে পুলিশ তার হাতে, মিলিটারি তার হাতে, সব তার হাতে, সে কোরআনের পক্ষে যে আন্দোলন করবে তাদেরকে জেল দেবে, কোরআনের বিরুদ্ধে যে বলবে তাকে পাহারা করার জন্য পুলিশ দেবে। কথা আমার মনে রাখে দিও, যারা মমতার পক্ষে এখনো আছো কোরআনের বিরুদ্ধে বলার পরে, যারা বিজেপির পক্ষে এখনো আছো কোরআনের বিরুদ্ধে বলার পরে, তোর মমতা তোর বিজেপি মরে জাহান্নামে চলে যাবে, আমি আমার কোরআন থাকবে থাকবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? এই কথা বলার জন্য এদের হাতে পাওয়ার আছে, এরা যদি আমার শাস্তি দেয় আমি নিজেকে ধন্য মনে করব যে আল্লাহ আমাকে পছন্দ করেছে, তাই এই শাস্তি দিয়ে পরীক্ষা করেছে। আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়াতে কত বেশি কষ্ট হয়। এবারে ডিসাইড করো, প্রথমেই হাতে হাতে লিখি তিনটে নমুনা, যার মধ্যে আছে তার মধ্যে ঈমান, যার মধ্যে নেই তার মধ্যে ঈমান। নাম্বার 1 অন্যায় দেখলে হাত বের হতে হবে।
কোরআনের বিরুদ্ধে যারা বলছে না অন্যায় না অন্যায় নয়, হাত দিয়ে উঠার দরকার আছে না? হাত দিয়ে উঠার ক্ষমতা কার কার হাতে আছে? একটু হাত হাতে কার কার হাতে হাত দিয়ে উঠার ক্ষমতা আছে? ক্ষমতা মানে ভোটার এখন আছেন, তার মানে তাই তো নাকি? ডিলিট হয়ে যান না তো? যারা ডিলিট হয়ে গেছে হাতে ক্ষমতা নেই, হাতে ক্ষমতা সৃষ্টি পারবে? এই 29 তারিখে আচ্ছা, এখন তোমার হাতে আল্লাহ ক্ষমতা রেখেছে না রাখেন? তুমি প্রমাণ করো খোদা তোমার দুশমন দিদি মুদি কোরআনের দুশমনের বিরুদ্ধে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে 2020-তে বলেছিলাম দিন আসলে আপনাদের নাম কেড়ে নেবে, 2022-এ বলেছিলাম ভোটার লাইনে দাঁড়াবি দেখি ভোটার তালিকায় নাম না। এখনো যে কটা আছে সে কটা পরীক্ষা দাও, পরীক্ষা দাও। কোরআনের বিরুদ্ধে বলেছিল তাই এতদিন ভালোবাসতাম, আজকে তার ভালোবাসি না। কি জন্য সংসার ছাড়লি রে? না কোরআনের বিরুদ্ধে বলেছিল। কথা মাঝে মাঝে তবেই তো তুমি পরীক্ষায় কামিয়াবি হবে। আব্বাস সিদ্দিক এটা কেন বলবে? জলসায় এসে বলবে কেন? তোর নেতারা রাজনীতি ছেড়ে যাওয়া ধর্মের বিরুদ্ধে বলবে কেন? তোর নেতারা রাজনীতি ছেড়ে যে মানুষের রুজি রুটি কি করে হবে, কি করে মানুষ নিরাপদে থাকবে, সব খাওয়া ছেড়ে দিয়ে ইফতার পার্টিতে ঢুকে পড়ছে। তোর নেতারা নেত্রীরা কলকাতায় নামাজে মসজিদে মসজিদে ঘুরছে না? তুই তোর জায়গায় থাক রাজনীতির জায়গায়, তাহলে আমি হুজুর আমার জায়গায় থাকি। তুই যখন আমার বাড়িতে বসবি আমি তোর বাড়িতে যাবো, তবেই তো তুই বুঝবি যে এটা কেন হচ্ছে। তখন যদি তোর ব্রেনটা খোলে না আমি ভুল করেছি তাই তো সে হামলা। কথা মাথায় বুঝছো তো নাকি? আবার কিছু ভাড়াটিয়া ইমাম আছে, ভাড়াটিয়া বক্তা আছে, ভাড়াটিয়া পীরজাদা আছে, ভাড়াটিয়া মুফতি আছে, সারা বছর পাওয়া যায় না। আর এই ভোটের সময় এলেই শুধু বড় বড় সব নিয়ে বসে যাবে। কি করা যাবে বিজেপিকে রুখার জন্য? আর একটা বাদ দিতে হবে। কথা বলছেন না? বলেন। এগুলো হচ্ছে জাতির গাদ্দার। এদের বিষয়ে হযরত সালাউদ্দিন আইবি কি করেছিল শুনবেন? সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন। এই যে আমাদের ওয়াকফ কাটে যাচ্ছে, কেন্দ্র সরকার বিজেপি ওয়াকফ কালাম করেছে না করেন? মসজিদ মাদ্রাসা কবরস্থানের যাকে মিটাবার জন্য আইন করেছে না করেন? সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করেছে না করেন? উপরন্ত বলবো কি বিজেপির বিরুদ্ধে আমরা বলবো মোদি হটাও দেশ বাঁচাও, মসজিদ মাদ্রাসার দুশমন বিজেপি হটাও দেশ বাঁচাও। দিদি বলছে আমার দাদার বিরুদ্ধে বাংলায় বলা যাবে না, দিল্লি চলে যাও। তার মানে কি ঝোঁকে যদি যায় ট্রেন ধরে কথা মাথায় ঢুকছে? যেন মনে হচ্ছে ওনার এটা পৈতৃক সম্পত্তি, বাবা খালি দান পেয়েছে বাংলা, ওনার বলা যাবে না। যারা আন্দোলন করেছিল তারা কেস খেয়েছে না? আমার ভাই নওশাদ ওয়াকফ আন্দোলন করতে গিয়ে জেল খেলেছে। তাতে বুঝে আসছে খুব মন দিয়ে শোনে। এই যে কোরআন মসজিদের দুশমন, এটা আজকে নতুন নয়। সেলিবিয়া সৈন্যরা মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। কি সৈন্য? সেলিবিয়া। তৎকালীন পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার সৈন্য হলো সেলিবিয়া। কষ্ট হচ্ছে এটা একটু বলে দিচ্ছি। ওই সময় সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ছিল। কত? আর আমাদের সৈন্য কত ছিল? 12,000। সালাউদ্দিন আল্লাহর ওলি ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আবার মিশরের শাসন করেছে। আমাদের হাতে হওয়ার পর মসজিদ খোঁজে, আমাদের হাতের হাতে কি খোঁজে? মসজিদ। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান একজন হাফেজের কোরআন, এটা হাফেজের কোরআন তুরস্কের প্রেসিডেন্ট দেশ চালাচ্ছে। আর আমাদের হাতে যে কোরআন যদি বলে আমি প্রধান হব, গ্রামের সবার এই হুজুর মৌলী সাহেব এসব করবে কেন? তার মানে হুজুর মৌলী সাহেব এই বলে সুদ চলবে না, ঘুষ চলবে না, হারাম হারা যাবে না, মেরে নিয়ে যাবে না, মেরে নিয়ে যাবে না, এই ওর কম দিলি কেন, ওর চাল ঢাল দিলি কেন, এই ওর ঘরে ঘরে মারি কাটলি কেন? অত হুজুরকে ঢুকতে দিবা যাবে।
কথা বুঝছেন তো নাকি? আর হুজুরের মধ্যে যে হুজুরগুলো চোটটাই ওই কাটমানি যা হাতে সব ঝেড়ে ঝেড়ে সেইগুলো আছে, আপনি টিকিট নেবেন চলেন। কথা খারাপ অসুবিধা হচ্ছে তোমাদের কল্যাণ বাড়িতে ইসলাম এত সহজে আছে, যত সহজে তোমরা পেয়েছো ওই জন্য তো গুরুত্ব নাও থাকতে পারে, মসজিদের উপর দয়া মায়া নাও থাকতে পারে। কত লোক কোটি মায়ের কোল খালি হয়েছে তোমার কল্যাণ বাড়ি মসজিদটা আসতে গিয়ে, জানো ইতিহাস পড়েছো? দাজলা নদীর পানি আমাদের লাল হয়ে গেছিল, এই আমাদের কল্যাণগুলোকে কেটেছে, মিশরে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে খান। তুমি জানো? আর কি হয়েছে? তার নাম এসেছে ইসলাম মানে না সত্য ইনসাফি সে খুদে কোরআন সে খানা খাওয়ানো সুন্দর কি কসম কেন অন্যহীনকে অন্ন দিয়া বস্ত্রহীনকে বস্ত্র দিয়া এতিমের ভালোবাসা বাবার ভালোবাসা বিধবার মর্যাদা দিয়া দেশকে ভালোবাসা মানুষ জাতির সঙ্গে মানব বন্ধন রাখা এই সবটা নিয়ে ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ।